একটা শিশু যখন দুনিয়াতে আসে তখন কিন্তু তার অনেক প্রতিকূলতা ফেস করতে হয়। যেমন মায়ের পেটে যেরকম থাকে, পরবর্তীতে দুনিয়াতে আসার পরে কিন্তু ওইরকম পরিস্থিতিটা থাকে না, পুরোটাই একদম অনেক চেঞ্জ হয়ে যায়। তা আপনার ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন কিন্তু প্রত্যেকটা বাবা মায়েরই উচিত বাচ্চাদের প্রতি অনেক অ্যাটেনশন থাকা এবং তাদের যত্ন যথাযথভাবে করা। যদিও সব বাবা মায় পারে না, সব বাবা মার পক্ষে সব কিছু করা পসিবল হয় না, এটা নর্মাল হিসাব। সমাজের যেখানে যে অবস্থানে আছে সে অনুসারেই কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে টেক কেয়ার করার চেষ্টা করে। কেউ হয়তো একটু বেশি করে থাকে, কেউ একটু কম করে থাকে, তবে আমাদের সবারই উচিত তাদের বাচ্চাদের যত্ন করা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সাথে থেকে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এবং যেই টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের শিশুদেরকে কেন আপনারা বাইরে নিয়ে যাবেন। তো সে বিষয়ে আমি কিছুটা টিপস আপনাদের শেয়ার করছি, যদি আপনাদের হয়তোবা কিছুটা হলেও উপকার হতেও পারে, আবার হয়তো অনেক কিছু জানেন, হয়তোবা আপনারা আমার চাইতে আরও বেশি কিছু জানেন। তারা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। ভিডিওর প্রথমে হয়তো অনেকেই একটা কথা মাথায় আসতে পারে, আপনি কি শিশু বিশেষজ্ঞ ডাক্তার? আর আপনি কি কোনো কোর্স করেছেন? আপনি কি কিছু জানেন? এটা সেটা অনেক প্রশ্ন আপনাদের মনে হয়তো থাকতে পারে। তবে একটা কথা আমি বলি, যে যখন একটা মেয়ে মা হয় তখন কিন্তু তাকে কোনো ডাক্তার হতে হয় না, বা তখন কোনো তাকে কোর্স করতে হয় না। নিজের অজান্তে নিজের সব কিছু পরিস্থিতির কারণেই কিন্তু সে সব কিছু শিখে যায়, যেটা কিনা একটা ডাক্তার জানে। অনেক কিছু ডাক্তারের কাছ থেকে জানতে হয়, শিখতে হয়, তবে একটা মাও কিন্তু ডাক্তারের সাথে কম কিছু জানে না। তো সেম, আমি যেহেতু আমার আমার মাইমুনা আছে, আমি প্রথমবার মা হয়েছি, আমারও কিছু অভিজ্ঞতা আস্তে আস্তে হচ্ছে এবং পরবর্তীতে আরও হবে। এবং আরও অনেকের কাছে, অনেকে আপু এবং ভাবিদের কাছে, আমার মা চাচিদের কাছে অনেক শুনেছি, অনেক কিছু তাদের কাছ থেকে শুনেও শিখেছি এবং শিখতেছি, কারণ শেখার তো বয়স শেষ নেই। শেখার যত আপনি শিখতে চাইবেন ততই কিন্তু শিখতে পারবেন। তো সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদেরকে আমি কিছু টিপস দিই। তো এই চ্যানেলটা কিন্তু পুরোটাই মম কেয়ার, বেবি টিপস, বেবিদের খাবার, তারপর বিভিন্ন টিপসের উপরেই কিন্তু আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। তো এই চ্যানেলে অবশ্যই আপনারা বাচ্চাদের অনেক টিপস পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ট্রাই করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসা যাক মূল টপিক্সে। যে টপিক্স নিয়ে আজকে আমি কথা বলছি সেটা হচ্ছে বাচ্চাদেরকে কেন বাহিরে নিয়ে যেতে হয়। সারাক্ষণ যদি বাচ্চারা ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের মন মানসিকতা একটু চেঞ্জ হতে পারে। তো আপনি যখন আপনার বাচ্চাকে বাহিরে নিয়ে যাবেন তখন দেখবেন যে তাই ঘরে থেকে সে যেরকম করছে তার চাইতে কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি সে সৃষ্টি হচ্ছে এবং অন্যরকম ফ্রেশ মাইন্ডে সে আপনার সাথে ব্যবহার করছে। যেমন আমার মাইমুনা এখন অনেক ছোট, সে মাত্র 4 মাসের। তো তার ক্ষেত্রে আমি একটু একটু জিনিস খেয়াল করেছি, একটু জিনিস ফলো করেছি, কারণ তার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি সবসময় ফলো করি এবং ট্রাই করি এটা সলভ করার জন্য। যদি কোনো প্রবলেম থেকে থাকে কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নিই যে এটা হয় কিনা, বা আমি যতটুকু জানি সে অনুসারে, আবার মার কাছ থেকে জানি সে অনুসারে। তো দেখা গেল যখন আমি মাইমুনাকে বাহিরে নিয়ে যাই, যদিও আমাদের এখানে অনেক ঠান্ডা, তো সেজন্য কমই নেওয়া হয়। তো যখন ওকে বাইরে নিয়ে যাই তখন সেদিনটা তার জন্য মানে আমার সাথে সে খুবই একটা থাকে, ফ্রেন্ডলি থাকে এবং হ্যাপি থাকে। আমি বিষয়টা খেয়াল করেছি আর কি, এক্স্যাক্টলি কতটা সঠিক বলতে পারবো না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো সে খুবই হ্যাপি থাকে এবং ফ্রেন্ডলি থাকে এবং আমাকে বিরক্ত খুব কমই করে। তো যেদিন আবার একটু বাহিরে আমি কম নিয়ে যাই, মানে যেদিন আমার বাহিরে কোনো কাজ নেই, তো আমি তাকে বাহিরে নেই না, এবং ঠান্ডার কারণে এমনিতেও পার্কে যাওয়া হয় না, তো তখন সেদিনটা একটু আমাকে একটু বেশি বিরক্ত করে এবং খেয়াল করে আর কি একটু কান্নাকাটি একটু বেশি করে থাকে। তো সে পরিপ্রেক্ষেই সেই প্রেক্ষাপটে কিন্তু আমি বুঝতে পারলাম যে বাচ্চাদের বাহিরে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এবং অনেক জায়গায় দেখেছি, অনেকের কাছে শুনেছিও যে বাচ্চারা বাইরে যদি যায়, বাহিরের পরিবেশের সাথে একটু মিশে এবং অক্সিজেন নেয়, ফ্রেশ যে এয়ারটা আছে সেটা, এবং যদি সে খেলতে পারে,
তার নিজের মন মতো খেলতে পারে এবং সে বাহিরে অনেক কিছু দেখতে পারে। তো সেক্ষেত্রে তাদের অনেকগুলো উপকার হয়, যেটা হচ্ছে প্রথমত তার দৃষ্টিশক্তি একটু বাড়বে। যখন সে বাহিরে যায় তখন কিন্তু চারিদিকের যেই রং বেরঙের যে গাছপালা আছে, যে পরিবেশ আছে, সেটা কিন্তু সবসময় সে খেয়াল করে, এদিকে সেদিকে কিন্তু মাথা ঘুরিয়ে তারপরে দেখে যে কোনটা কী। এতে করে তার জ্ঞান বৃদ্ধি হবে, দৃষ্টিশক্তিও বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রেশ অক্সিজেনের কারণে সে যখন ফ্রেশ অক্সিজেন নেবে তখন কিন্তু তার মনটা ফুরফুরে হবে এবং সে কিন্তু ভালো ব্যবহার করবে এবং বিরক্ত কম করবে। তৃতীয়ত বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যেসব বাচ্চাদেরকে বাহিরে নিয়ে খেলাধুলা করানোর সুযোগ করে দেওয়া হয় সেসব বাচ্চারা কিন্তু খুবই অ্যাক্টিভ হয়, খুবই কর্মঠ হয় এবং তারা ভবিষ্যতে বড় হয়ে অনেক প্রকারের নিজেদের সাফল্য অর্জনের ক্ষেত্রে খুবই বড় ভূমিকা অর্জন করতে পারে অন্যান্য যে বাচ্চারা আছে তাদের চাইতে বেশি। যেসব বাচ্চারা দেখা যায় যে বাহিরে পার্কে খেলাধুলা করেছে সেসব বাচ্চাদের যে ব্রেন শক্তি থাকে, স্মৃতিশক্তি, সেটা কিন্তু খুবই প্রখর হয় এবং তারা বাহিরের জগৎ সম্পর্কে খুবই ধারণা অর্জন করতে পারে। এবং যখনই সে একা হয়ে যায়, কারণ ছোটোবেলা বাবা মা পাশে থাকে, আত্মীয়স্বজন, সে যখন বড় হবে তার নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, তখন কিন্তু এই যে ছোট্টবেলায় সে নিজে বাহিরে গিয়েছে, নিজেকে নিজে চিনতে পেরেছে, নিজের অনুভূতিকে প্রকাশ করতে পেরেছে এবং নিজে সব কিছু জানতে পেরেছে, সে কারণে কিন্তু তার ভবিষ্যৎ জীবনে তার সাফল্যতা অর্জন করার ক্ষেত্রে অনেক ধাপই এগিয়ে থাকবে। যেসব বাচ্চারা সুস্থ পরিবেশে বড় হয় তাদের কিন্তু মেন্টালিটি ওরকম সুস্থই থাকে, যে বিকৃত যে মেন্টালিটি এরকম কিন্তু থাকে না। তো সেজন্য আমাদের সবারই উচিত প্রতিদিন না হোক অন্তত পক্ষে সপ্তাহে 2-3 দিন বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যাওয়া, যাতে করে সে বাইরের পরিবেশটা দেখতে পারে, বাহিরের জগৎ সম্পর্কে বুঝতে পারে এবং অনেক জানার কিউরিসিটি থাকে। যেসব বাচ্চারা অনেক প্রশ্ন করে যে মামা এটা কি, বাবা ওটা কি, এটা কি, এটা কি, ওইসব বাচ্চাদের ব্রেন কিন্তু খুবই ভালো হয় এবং তাদের ব্রেন অনেক প্রখর হয়, যেটা কিনা সে তার লেখাপড়ার ক্ষেত্রে বলেন, চাকরি জীবনে বলেন, তার ভবিষ্যৎ জীবনে কিন্তু খুবই উপকার হবে আশা করি। যদিও বর্তমান প্রেক্ষাপটে যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু বাচ্চাদেরকে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টিভি এইসবের মধ্যে কিন্তু বেশিরভাগ বাচ্চা এখন সীমাবদ্ধ। গ্রামে যে বাচ্চাগুলো আছে তাদের মধ্যে আগেকার দিনে যখন আমরা ছিলাম তখন কিন্তু আমরা কন্টিনিউ এরকম খেলাধুলাই করতাম, বাট মোবাইল, টিভি তখন তেমন একটা ছিল না। তো সেই সুবাদে আমাদের তেমন একটা ছিল না, আমরা সবসময় মাঠে ঘাটেই খেলাধুলা করতাম। কিন্তু এখনকার যুগে যে বাচ্চারা আছে তারা কিন্তু পুরোটাই মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটারের উপর ডিপেন্ডেবল, কারণ তারা বাহিরে যাচ্ছে না, বাহিরে খেলাধুলা করছে না এবং এতে করে কিন্তু তাদের বিভিন্ন প্রকারের সমস্যার দেখা দিচ্ছে। যেমন কম বয়সে কিন্তু অনেক বাচ্চাদের ডায়াবেটিক্স হচ্ছে, অনেকের চোখে প্রবলেম হচ্ছে, অনেক বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, অনেক বাচ্চা লেখাপড়ায় অনেক পিছিয়ে যাচ্ছে। এরকম অনেক অসংখ্য সমস্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তো এই সমস্যা থেকে যদি সমাধানের উপায় বের করা হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা দেশে প্রত্যেকটা বাচ্চার জন্য যেন একটা খেলার একটা কেন্দ্রস্থল করে দেওয়া হয়, সেই আশাই করি। এবং আমরা নিজেরা যে বাবা মা আছি, আমরা নিজেরা বাবা মারাও কিন্তু অবশ্যই সচেতন হতে হবে। শিশুদের ভালো মন্দের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনটা তার জন্য ভালো হবে, কোনটা তার জন্য খারাপ হবে, সেই দিক বিবেচনা কিন্তু বাবা মার চাইতে আর কেউ বেশি করতে পারে না। তো প্রত্যেক বাবা মা আমাদের সবার উচিত যে তাদের নিজেদের সন্তানকে যেন ভালোভাবে রাখার জন্য অবশ্যই অন্তত পক্ষে নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং বাইরে একটু ঘুরতে নিয়ে যাওয়া, একটু খেলাধুলা করা, একটু বিনোদনের কেন্দ্রস্থল বা বিনোদনের একটু ব্যবস্থা করে দেওয়া। আপনি যদি বাহিরে সবসময় নাও যেতে পারেন, প্রতিদিন আপনার বাচ্চাকে কমপক্ষে হলেও আধা ঘন্টা আপনার সময় দিবেন, তাকে এই আধা ঘন্টা শুধু তাকে জয়ী করে দিবেন, তাই সে যেন জয়ী হয় এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিবেন। দেখবেন যে আপনার বাচ্চা আত্মনির্ভরশীল হবে, উৎসাহী হবে এবং আপনাকে বিরক্ত কম করবে এবং জেদছে খুবই কম দেখাবে। আশা করছি আমাদের বর্তমান যুগে আর আমরা যে বাবা মা আছি, আমরা প্রত্যেক বাবা মাই সচেতন হব, আমাদের নিজেদের বাচ্চাদেরকে
থেকে ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য গড়ে তুলব, যাতে করে দেশ এবং দেশের সকলেরই কল্যাণ হয়। আশা করছি আমার এই ভিডিওটা, ছোট্ট ভিডিও এবং আমার ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন অল অপশনটা অন করে দিবেন। যদি বেশি উপকারী মনে হয় অন্যকে শেয়ার করে দিতে পারেন, যাতে সেও জেনে শুনে বুঝে তার নিজের ছেলে মেয়েদেরকেও ভালোভাবে বড় করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।